না, আমরা পারবে না বলিনি। এই চিঠিটা আমাদের কাছে এসেছে, আজকে সেই চিঠিটা প্রেস করবার জন্য কেউ প্রেজেন্ট হয়নি, সুতরাং আমরা ওইটা অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছি। কমিশনার যদি একটা ভোটার হন তাহলে ভোটটা ভিসিয়েটেড হয়ে যাবে না। শুনানি গ্রহণ করলাম। মোট 38টি অভিযোগ পড়েছিল, 30টি অভিযোগ এসেছিল ফিজিক্যাল অভিযোগ, আর ইমেইলে 8টি অভিযোগ এসেছে। আমরা এই 38 জনের ভিতরে 30 জনকে হিয়ারিং দিয়েছি, 8 জন অ্যাবসেন্ট ছিলেন। আমরা এই 30 জনের শুনানি নিয়েছি। এই 30 জনের ভিতরে সবাই মোটামুটি ক্লাবের আছেন কিছু, আর কিছু অ্যাডহক কমিটি থেকে আসা কাউন্সিলরদের যাদের বাদ দেওয়া হয়েছিল তাদের কমপ্লেন ছিল, সেই কমপ্লেন হিয়ারিং হয়েছে। এবং কিছু অভিযোগ ছিল একজন পার্টিকুলার কাউন্সিলরের পক্ষে, সেই অভিযোগও শুনেছি, সেই কাউন্সিলরের ব্যাখ্যাও শুনেছি। আর দুইটা ক্লাবের বিরুদ্ধে, যেই 15টা ক্লাবকে আমরা খসড়া ভোটার তালিকার বাইরে রেখেছিলাম, তাদের ভিতর থেকে 13 জনের হিয়ারিং হয়েছে, 2 জন অ্যাবসেন্ট ছিল। ওই 13 জনের যেই রেজাল্ট হবে, যেহেতু আমরা লিখিত কমপ্লেন ওনাদের কাছ থেকে পেয়েছি, এই দুইটাও আমরা সেইভাবেই ফয়সালা করব। আর আমরা আজকে শুনানি শেষ করেছি, আমাদের কালকে 4:30 পর্যন্ত সময় আছে এটার উপরে সিদ্ধান্ত নেওয়ার। আমরা সবগুলি আপত্তির উপরে আমরা 3 জন আবার বসে এগুলো যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব ইনশাল্লাহ। এই চিঠিটার কার সই, তার চেয়ে বড় প্রশ্ন হলো যে এই 15টা ক্লাব সম্পর্কে যে অভিযোগ, সেই অভিযোগের উপরে আজকে লয়াররা শুনানি করেছেন, ক্লাবের মালিকরা, কাউন্সিলররা সবাই শুনানি করেছেন। আমরা সবার শুনানি নোট নিয়েছি, সেইটাই বেশি ইম্পর্টেন্ট। এগুলির উপরে যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত দিব। না, আমরা পারবে না বলিনি। আমরা বলেছি এদের বিরুদ্ধে আপত্তি আছে, ওনাদেরকে বলেছি আপনারা এই আপত্তির বিরুদ্ধে আপনারা কাগজপত্র দেখান, আমরা দেখে তারপরে সিদ্ধান্ত দিব। আমরা 4:30টায় যখন ফাইনাল লিস্ট দিব তখন আপনারা আমাদের মন্তব্য পাবেন। আমরা যেটা করব সেটা এখনও সিদ্ধান্ত নিইনি, আমরা এখন মন্তব্য দিতে পারবো না। আমরা আগে বলেছি আমরা আবার 3 জন বসবো, সবগুলি হিয়ারিংয়ের উপরে আবার সবাই 2-3 জন বসে রিভিউ করব, তারপরে আমরা ডিসিশন নেব। এই চিঠিটা আমাদের কাছে এসেছে, আজকে সেই চিঠিটা প্রেস করবার জন্য কেউ প্রেজেন্ট হয়নি, সুতরাং আমরা ওইটা অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছি। আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমরা কাউন্সিলরদের যেই লিস্টটা, সেই লিস্টটা পেয়েছি দেরি করে, এই কারণে আমাদের সময় লেগেছে। আমরা পরের দিন পাবলিশ করেছি, সেটাকে কভার করবার জন্য আমরা সংশোধনও করেছি শিডিউল। আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমরা কতটুকু স্বাধীন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই বিসিবিতে ইলেকশন সবসময় বিসিবির কর্মচারীরা বা বিসিবির লোকরা, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এগুলি হন। কিন্তু আমরা এবার যেটা করেছি, আমরা সম্পূর্ণ বাইরে থেকে রিটার্নিং অফিসার নিয়েছি, প্রিজাইডিং অফিসার নিয়েছি, পোলিং অফিসার নিয়েছি, যাতে করে বিসিবির কোনো সদস্যদের সাথে তাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতি না থাকে এবং তারা কোনো রকম ইনফ্লুয়েন্স না করতে পারে। দেখুন, জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার সাহেবরা কিন্তু ভোট দেন, সবাই ভোট, এবং আমাদের সুপ্রিম কোর্ট বারে যে ইলেকশন হয়, আমরা সেই ইলেকশন কমিশনে যখন নিজেরা কাউন্সিলর অ্যাপয়েন্টেড হই, নিজেরা কমিশনার অ্যাপয়েন্টেড হই, নিজেরাও ভোট দেই। আবার দেখবেন প্রার্থীরাও নিজেদেরকে ভোট দিচ্ছে। সো এখানে একজন কমিশনার যদি একটা ভোটার হন তাহলে ভোটটা ভিসিয়েটেড হয়ে যাবে না।